হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে এমন একটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি যেটা আমি ট্রাই করার পরে নিজেই অবাক হয়ে গেছি। তো 100% কনফার্ম, পুরো নো ফেল রেসিপি। তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আজকে বাটার এবং ঘি দুটোরই রেসিপি আজকে ট্রাই করছি। আর তাও কিনা শুধুমাত্র বোতল ঝাঁকিয়ে। প্লাস্টিকের একটা বোতল হলেই ম্যাজিকের মতো হয়ে যাবে এই রেসিপিটি। তার জন্য প্রথমেই লাগবে হচ্ছে লিকুইড দুধ। এখানে অবশ্যই গরুর দুধটা নেওয়ারই চেষ্টা করবে। আর নিয়েছি একটা 1.5 লিটারের বোতল। একটু বড় সাইজেরই বোতলটি নিতে হবে। তো এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি আর দুধটা অবশ্যই জাল করে ঘন করে নিয়েছি আর ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর তারপরে এর ওপরে যেই সরটা পড়েছে সেই সরটা আমি তুলে নিব। প্রথমে সরটা তুলে আমি বোতলে নিয়ে নিচ্ছি আর তারপরে এই দুধটাও বোতলে ঢেলে নিচ্ছি। এবার বোতলের মুখটাও আটকিয়ে দিচ্ছি আর অবশ্যই ভালো করে আটকে দিতে হবে। আর এইবার আস্তে আস্তে ঝাঁকিয়ে নিতে হবে 20 মিনিট। আর অবশ্যই অনবরত ঝাঁকাতে হবে, থেমে গেলে চলবে না। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। আর এই কাজটি করার সময় অবশ্যই পাশে কাউকে একজন রাখার চেষ্টা করবেন। এই কাজটা আমি আর আমার আম্মু মিলে করেছিলাম, কারণ এভাবে ঝাঁকাতে ঝাঁকাতে হাতটা একদমই ধরে যায়। তাই একজন একজন করে কিছুক্ষণ সময় নিয়ে ঝাঁকিয়ে নিলেই চলবে। তো এভাবেই ঝাঁকাতে ঝাঁকাতে এক সময় দেখা যাবে ভেতরে মাখন জমতে শুরু করে দিয়েছে। এভাবে 20-25 মিনিট ধরে আমি ঝাঁকিয়ে নিয়েছি আর তারপরে এর রেজাল্টটা আপনারাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাটার জমেছে। আর এবার এই দুধটা আমি হাঁড়িতে আবারও ঢেলে নিব। আপনারা চাইলে এই দুধ দিয়ে আবারও ঝাঁকাতে পারেন, তবে আমার মনে হয় প্রথমে যতটুকু বের হয়েছে ততটুকুই যথেষ্ট। পরে একটু কষ্ট বেশি হবে আর কম পাওয়া যাবে পরিমাণে মাখনটা। এ পর্যায়ে আমি সবটুকু ঢেলে নিচ্ছি। আর এভাবে আমি প্রায় 7 দিন মতো মাখন জমিয়ে নিয়েছি ডিপ ফ্রিজে রেখে। আর তারপরে ফ্রিজ থেকে বের করে নর্মাল হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এবার আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি পানি আর দিয়ে দিচ্ছি কিছু বরফ। এইবার দিয়ে দিচ্ছি বাটারগুলো, যাতে এর এক্সট্রা যে দুধ রয়েছে এর সাথে সেটা আলাদা হয়ে যায়। এভাবে করে মাখনটাও আলাদা উপরে ভেসে উঠবে। তো এভাবে করে আমি মাখনটা ভালো মতো ধুয়ে তারপরে উপর উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এর সাথে যেই এক্সট্রা দুধটা রয়েছে সেটা আলাদা হয়ে গিয়েছে আর মাখনটাও আলাদা তুলে নেওয়া যাচ্ছে। তো এই কাজটা একটু তাড়াতাড়ি করে তুলে নিতে হবে। এভাবে করে আমি সবটুকু মাখন ভালো মতো তুলে নিয়েছি। আর এবার আলাদা একটা বাটি নিয়েছি সেট করার জন্য। সবটুকু মাখন আমি এভাবে বাটিতে নিয়ে নিয়েছি আর ভালো মতো প্রেস করে সেট করে নিয়েছি। তো এবার কিন্তু আমাদের বাটার কিন্তু পুরোপুরি রেডি। এখন ফ্রিজে রেখে তারপরে বের করেই কেটে দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা কতটা পারফেক্ট হয়েছে। আর দেখতেও কিন্তু হয়েছে পুরোপুরি দোকানের মতো। তো এই বাটার যে কোনো রান্নার কাজেই ব্যবহার করা যাবে। তো আমি অর্ধেকটা বাটার আলাদা করে তুলে রেখে দিচ্ছি আর এবার ঘি বানিয়ে দেখাচ্ছি। তো চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে আলাদা করে রাখা বাটারটা দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করছি বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পুরোপুরি খাঁটি গাওয়া ঘি একদমই হয়ে গেছে। বেশি না, 2 মিনিট জাল করলেই কিন্তু বাটার থেকে ঘিতে পরিণত হবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে বাটার আর ঘি একসাথেই পেয়ে গেলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।